হাই ফ্রেন্ডস, তো দেখুন আমি দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম। ওনার কানে উনি দুবার তিনবার কানফুটো করেছিলেন, করে কানটা ঝুলে কেটে গেছিলো, তো সেটাকে উনি সেলাই করেছিলেন। সেলাই করার পর কিছুদিন পরে উনি এসেছিলেন, এসে বললেন যে আমাকে কানফুটো করে দাও। তো আমি খুব ভয় পাচ্ছিলাম করতে। তো যাই হোক, আমি চেষ্টা করলাম যে যেখানে সেলাই সেই জায়গাটায় দিইনি, তার এদিক মানে পাশে একটা ছোট জায়গা ছিল, তো সেইখানটায় আমি গানটা বসিয়ে পিনটা চালানোর পরে আমি চিন্তা করছিলাম যে সেই জায়গাটাতে হবে না অন্য জায়গায়, কারণ কি ওনার কানে প্রচুর পরিমাণে সেলাই করা, তো তার জন্য কিছু বোঝা যাচ্ছে না যে কোন জায়গাটায় করব। তো যাই হোক, ঠাকুরের কৃপায় মোটামুটি ঠিকঠাক জায়গায় পড়েছে। তো দেখুন আপনারা কি অবস্থা ওনার কানটার। তো উনি খুব খুশি। তো এবার আমি যেটা চিন্তা করছিলাম, তো তার মাঝে উনি একবার প্রণাম করে নিলেন যে না, ঠিকঠাক জায়গায় হয়েছে। দেখো বন্ধুরা, কি অবস্থা ওনার কানটার, কি অবস্থা ওনার কানটার। তো এইখানে আমি বারণই করেছিলাম যে আমি করব না, বলছে না দিদি তুমি করো, কোনো অসুবিধা হবে না। তো ঠাকুরের কৃপায় এখন এই কানটা দেখুন 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 কানটার কি অবস্থা দেখুন, দেখেছেন কি অবস্থা কানটার। তো যাই হোক, এটাতেও ঠাকুরের নাম করে চালিয়ে দিলাম। তো এটাও ঠিক জায়গাতেই পড়েছে। তো গাইজ, এই রকম কানে না আপনারা যদি কারোর এরকম হয়, তো হালকা কানের পরার চেষ্টা করবেন, এত বেশি ভারী কানের পরবেন না। বেশি ভারী কানের পরলে না আরও বেশি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একবার পেস্টিং সেলাই এইসব করলে না, তারপরে যখন নেক্সট বার পিন মারা হয়, তো গান শ্যুট করা হয়, তখন না আরও সমস্যা দেখা যায়। তো সেই কারণে চেষ্টা করবেন হালকা কিছু কানের পরা। তো দেখুন বন্ধুরা, মোটামুটি ঠিকঠাক যেটা ভেবেছিলাম সেরকমই হয়েছে, ঠিকঠাকই হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই কাজটা। আর আমিও এই রকম একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম।